আসসালামু আলাইকুম। যাদের ছেলেবেলা গ্রামে কেটেছে তাদের মনোজগতে গ্রামীণ জীবনে যে চিত্র গেঁথে আছে তা এক কথায় অপূর্ব আর অসাধারণ। এখনও হৃদয়ে ভেসে ওঠে সাদামাটা সহজ সরল নিখাদ জীবনের গল্পকথা, যেখানে বক্রতার কোনো স্থান নেই, প্রতারণা, ভণ্ডামি আর চাতুরের প্রবণতা বিরল। জীবন জীবিকার তাগিদে সেই গ্রামীণ জীবনের পাট চুকিয়ে যারা শহরবাসী হয়েছেন, ডেরা বেঁধেছেন নগরে, তাদের অন্তরেও অটুট রয়েছে গ্রামীণ জনপথের মধুর স্মৃতি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ বলে একদম সকাল সকাল আমি ক্যামেরাটা অন করে দিয়েছি। প্রথমেই কিন্তু এক বল কাপড় আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। রোদে দিয়ে পরে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো প্রতিনিয়তর মতোই রান্নাবান্না তো করতেই হবে, আর এই রান্নাবান্নাটা আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেক ভাইয়া আপু আমার এই ভিডিওগুলো দেখে থাকেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমি আপনাদের মাঝে ভিডিও না দিয়ে থাকতেই পারি না। 2 দিন যাবৎ হয় আমি ভিডিও দিতে পারি না। অনেক সাংসারিক চাপের কারণেই হয়তো এটা করতে পারিনি। তারপরেও আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমি কিন্তু ভিডিও দিতে আমার মনোবল এবং উৎসাহ দুটোই বেড়ে যায়। তো গাছ থেকে একটা টাটকা বেগুন তুলে নিয়ে এসেছি। আমি বেগুনটা দিয়ে বেগুনের বড়া ভাজি করব। আর পাশের বাড়ির আমার ভাবি একদম টাটকা পালং শাক দিয়েছে, পালং শাক দিয়ে মাছের ঝোল করব। তা আমি সব কিছুই অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি তো ধরেই নিয়েছি আপনারা অনেক বেশি ভালোবাসেন আমাকে, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। আপনার একটা লাইক এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। বাইরে প্রচণ্ড বাতাস, তো বাতাসের মধ্যেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। মাঝে মাঝে আমার চুলাটা কিন্তু নিভে যাচ্ছে। এখানে গতকালে মূলো ভাজি করছিলাম, তো একটু ভাজি আছে, এটা আমি গরম করে নামিয়ে নিব। তো দেখা গেছে যে অনেক দিন আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না বা গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেই। তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, যেহেতু সংসারে অনেকটাই কাজকর্ম থেকে থাকে, একা মানুষ একা হাতে সামলাতে হয়। ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও করা অনেকটা সময় চলে যায়। তারপরেও আমি যে আমার সুন্দর সুন্দর ভিউয়ার্স আপুরা অপেক্ষায় থাকে, তাদের কথা রাখার জন্য আমি মাঝে মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি। তো টাটকা বেগুন গাছ থেকে তুলে নিয়ে এসে, এই বেগুন যাই করেন না কেন তাতেই কিন্তু মজা হবে, যদি ভাজি করেন বা রান্না করেন বা পুড়িয়ে ভর্তা করেন, তো সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই বেগুনগুলো বেশিরভাগ দেখা গেছে যে বড়া ভাজিটাই বেশি ভালো লাগবে, কারণ এগুলো চাকবাজিরই বেগুন, সুন্দর সুন্দর একদম, বেশি মোটা না বেশি একদম চিকনও না। এভাবে চাকবাজি করলে কিন্তু বেশ সুন্দর হয়। তো যেহেতু আমার জালটা জোরে চলে গেছে, খড়ি ধরায় দিছি, বেগুন ভাজিগুলো পুড়ে গেছে একটু একটু। কারণ একটা কিছু বসিয়ে দিয়ে অন্য কিছু করতে হয়, যার কারণে আর কি দেখা যায় যে মন কিন্তু সেদিকেই চলে যায়। আর এদিকটা খেয়াল না করলেই এই যে অনেকটাই একটু কালচে হয়ে গেছে দুটো বেগুন।
এখন আমি মাছগুলো ভেজে নিব। এগুলো জাটকা মাছ। জাটকা মাছগুলো যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর কাঁটাটাও কিন্তু খুলে সারা তরকারিতে চলে যায় না, পুরো তরকারি হয় না। তো মাছগুলো একদমই মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। আস্ত জিরে, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো ময় মশলা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে কিছু আলু আর বেগুনের যে সামনের এবং পিছনের অংশ আছে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আলুটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করে নিব। এর ভিতর দিয়ে দিলাম একটা টমেটো কেটে। তরকারিটা খেতে বেশ টকটক লাগবে, দেশি টমেটো। এই তো এভাবেই আমি একটু কষিয়ে নিব। আলুটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন যে শাকগুলো আছে শাকগুলো দিয়ে দিব। আমি যদি আলুর সাথে শাক দিতে যেতাম তাহলে কিন্তু শাকটা একদমই কালো হয়ে যেত, লালচে হয়ে যেত, খেতে ভালো লাগবে না। তো আমি শাকটা সবুজ রেখে রান্না করার চেষ্টা করতেছি। তো এরকম মাটির চুলার রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড যেদিন বাসায় আসে সেদিন কিন্তু অনেক রকমের তরকারি আমি রান্না করার চেষ্টা করি। সে মাছ মাংস কিছুই খেতে চায় না, বলে লাকড়ির চুলার রান্না আমার কাছে বেশি ভালো লাগে, তুমি যেভাবে রান্না করো না কেন। তো আসলে সে তো লাকড়ির চুলার রান্না বেশি খেতে পারে না, দেখা গেছে সপ্তাহে একদিন আসে। তো আসলেই কিন্তু সে আমার রান্নার প্রশংসা করতেই থাকে। যেহেতু লাকড়ির চুলার রান্না বান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কথায় কথায় আমি মাছটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আমি তো সব সময় আপনাদের মাঝে পরিপাটি করে রান্নাবান্না করার চেষ্টা করি। তো দেখেন আমার চুলার রান্নাঘরের অবস্থা। তো এরকম অবস্থা যদি থাকে তাহলে কেমন হয় বলেন। তো আমি তো আপনাদের মাঝে শেয়ার করি না। আজকে আমি আমার রান্না করার পরে আমার রান্নাঘরটা কিভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমি কিন্তু আমার রান্নাঘরটা এভাবে গুছিয়ে রাখি। আমি ওই পাশে আমি ভাত বেড়ে নিয়েছিলাম। তো সেগুলো একটু ধুয়ে ধুয়ে নিব। আর খোলা আকাশের নিচে রান্না করতে কার না ভালো লাগে বলেন। খোলা আকাশের নিচে রান্না বান্না করে করার মজাটাই কিন্তু অন্যরকম। চতুর্দিক থেকে সব কিছুই দেখা যায়, বা আলো বাতাস সব কিছুই একদম পরিপূর্ণ থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর আমার ক্যামেরার ভিডিও করতেও অনেকটা সুবিধা হয়। আমার এই কলসিটা যেহেতু রান্নাঘরে চুলার পাশেই থাকে, তো নোংরাটা একটু বেশি হয়, যার কারণে আমি প্রায়ই এভাবে মুছে মুছে রাখি। একটা জিনিস যদি দেখতে সুন্দর লাগে তাহলে কিন্তু সবাই তাতে সাপোর্ট করবে, ভালোবাসবে। তাই কিন্তু নোংরা হয়ে থাকলে কিন্তু বেশি ভালো লাগে না। তো আমার কাছে তো ভালো লাগে না, যার কারণে আমি একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো
ওই তো সুন্দর করে আমার রান্নাঘরটা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে দিব। আর অনেক আপুই বলেন যে আপনি মাটির পাতিলে কিভাবে রান্না করেন। তো এই যে রান্না করার পরে আমি ধুয়ে মুছে এটাকে এই যে চুলায় পুড়িয়ে দিতে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।